لم یاتی نذیروں کا فی نظر لم یاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شاہ دو سارا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول یا حبیب اللہ شب یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ البحر علی من بے کس توفا شروع من بے کس توفا شروع مجداری میں ہوگی ڈیگے ہوا مورے نیا پار لگا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لم یاتی نذیروں کا فی نظر لم یاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تورے سر سوئے تجھ کو شاہ دو سارا جانا یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ تعالی علیہ وسلم সবাই বলি মারহাবা আমি সর্বপ্রথম ওই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আজকে আমাদেরকে অতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের জিন্দেগানি জীবনের হায়াতের বাজেটটুকু বাড়িয়ে দিয়ে আজকের এই মহামান্বিত মাস পবিত্র রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার বসার এবং আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন এই শুকরিয়াতে সবাই মন খুলে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে سرور قلب سینہ سرور کائنات فخر موجودہ قلب معطر فسینہ تاجدار حرم تاجدار مدینہ امتر کندری جنت دینے والا جہنم سے بچانے والا شمس الضحا بدر الدجا نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم روزہ دو سے لکھو کوٹی گن درود السلام پیش کرچی এবং সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হয়েছেন এবং আরো যারা আসার পথে রয়েছেন আমার মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার আড়ালে মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা ফেসবুকের মাধ্যমে গোটা বিশ্ব থেকে যারা দেখছেন প্লিজ টেক মাই সালাম এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা দরবারে আবারও অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে
এই কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনের মাসে কোরআনের ফজিলত শোনার জন্য মসজিদে আসার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর ঘরে মেহমান করেছেন। এই শুকরিয়ার আবারও একবার বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলে বান্দা আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিচ্ছি যে কোরআনুল কারীম এই মাহে রমজানুল মুবারকের মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মধ্যে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন, যদি অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারবেন এই রমজান মাসটা অনেক বড় দামি আসলে কেন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য মাস আছে, মুহররম মাস আছে, সফর মাস আছে, এভাবে অনেক 11টি মাস আছে, কিন্তু অন্যান্য মাসের মধ্যে আল্লাহ তাআলা এত বড় ফজিলত, এত বড় দয়া, রহমত, নাজাত, মাগফিরাত দেন নাই, একমাত্র এই রমজানুল মুবারকের মধ্যে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ এই রমজান মাসে অবতীর্ণ করেছেন বিদায় আজকে রমজান মাসের এত বড় দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আমার বাবারা ভাইয়েরা সবাই খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই পবিত্র রমজানুল মুবারক মাসে পুরো বিশ্ব জগতের জন্য আমি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ তোমাদের জন্য দিলাম। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি তোমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে পবিত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তোমাদের জন্য পাঠালাম। এটা কেন? আমার আল্লাহ তাআলা বলে এটা মানুষের হেদায়েতের জন্য, এবং ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা স্পষ্ট দলিল তথা হেদায়েত ও মীমাংসাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর আমাদের উপর পাঠিয়েছেন যেন মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে প্রায় 114টি সূরা আছে। জোরে বলেন ঠিক কিনা? কয়টি সূরা? 114টি সূরা। তার মধ্যে 6666টি আয়াত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে শব্দ রয়েছে 86430টি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হরফ রয়েছে 3,22,671টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে জবর রয়েছে 53,243টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে জের রয়েছে 39,582টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমে 8,804টি পেশ রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে এভাবে করে তাসদীদ রয়েছে 1,253টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি এই কোরআন আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে পাঠালাম। এই কোরআন এখন থেকে কিয়ামত পর্যন্ত থাকবে, যেভাবে দিয়েছি সেভাবে থাকবে। জবর জের পেশ কোনো কিছুই পরিবর্তন হবে না। আল্লাহ কেন? আল্লাহ বলে, আমি কারণ আমি এটা কোনো মানুষের হাতে জিম্মাদারি দেই নাই। এটা যেহেতু আমার কোরআন, আমি নিজে এই কোরআনের হেফাজতকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ধর্ম আমি দিলাম তোমাদের জন্য একমাত্র ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম, অবিকৃত ধর্ম।
তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম, সে কোরআন কিয়ামত পর্যন্ত রক্ষার জন্য আমি দুনিয়ার কোন মানুষের হাতে দায়িত্ব দিই নাই। এই কোরআন যেহেতু নাযিল করেছি আমি, এই কোরআনের মালিক আমি, এই কোরআন কিয়ামত পর্যন্ত রক্ষার দায়িত্ব আমি আমার নিজের হাতে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিৎকার দিয়ে বলেন কোরআন হেফাজতকারী কে? আরেকটা আওয়াজে বলেন কোরআন রক্ষাকারী কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ বলেন এই কোরআন যেহেতু আমি নিজেই এই কোরআনের লেখক, সুতরাং এই কোরআন হেফাজতের তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এটা ১৫০০ বছর আগে যেভাবে ছিল এখনো সেভাবে আছে। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতকারী আমি আল্লাহই করব। সুতরাং এই কোরআনের কোন ধরনের একটা শব্দ কোন ধরনের মিস্টেক হতে পারে। আল্লাহ তাআলা বলে বান্দা শুনো, আমি তোমাদের জন্য কোরআনুল কারীম ফুরকানুল হামিদ দিয়েছি। ওই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা এমন একটা কিতাব যে কিতাব দুনিয়ার কোন মানুষ লেখে নাই, দুনিয়ার কোন রাষ্ট্রপতি লেখে নাই, দুনিয়ার কোন সাহিত্যিক লেখে নাই। এটা এমন কিতাব আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ লিখলে কোনদিন কেউ বলতে পারবে না এই কিতাবের মধ্যে ভুল নাই, এই ধরনের চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাম, এটা আমার এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই। আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদেরকে এমন কিতাব দিয়েছি, তোমাদের জন্য এমন কিতাব পাঠিয়েছি, এমন কিতাব তোমাদের হেদায়েতের জন্য দিয়েছি যেই কিতাবের মধ্যে কোন ধরনের ভুল নাই, কোন ধরনের সন্দেহ নাই, কোন ধরনের ত্রুটি নাই। লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন ধরনের সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি কিতাবের মধ্যে সন্দেহ আছে এই ধরনের যদি কেউ মনে করে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সুতরাং বান্দারে এটা তোমরা যেন কোনো কিতাব মনে করিও না, এটা আমার স্পেশাল গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর তোমাদের মধ্যে দিয়েছি। বান্দা এই কিতাব আমি অন্য কোন মাসে দিই নাই, মাহে রমজানুল মুবারক মাসে দিয়েছি। আল্লাহ কেন? আমার আল্লাহ তাআলা বলে বান্দা এই রমজান মাসে যদি তুমি একটা মাত্র হরফ পড়ো আমি এমনি 10 গুণ বাড়িয়ে দিব, 10 গুণ সওয়াব দিব, নেকি দিব। কিন্তু এই রমজান মাসে যদি এই কোরআনুল কারীম থেকে যদি কেউ একটা শব্দ পড়ে সেটা আমি 10 গুণ বাড়িয়ে দিব। তা নয় 10 থেকে 70 গুণ, 70,000 গুণ পর্যন্ত আমি আল্লাহ বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না? আওয়াজে বলেন আছে না? নাই? আছে। এটা যেন তেন কিতাব নয়, আল্লাহ তাআলার স্পেশাল সর্বশ্রেষ্ঠ 4টি আসমানি কিতাব থেকে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে আমাদের হেদায়েতের জন্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জিম্মাদারিটা আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীমটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত এটা হেফাজতের দায়িত্ব আমি। এখন বর্তমানে কোরআনুল কারীম ছাপানো হচ্ছে কিনা? আওয়াজ বলেন কোরআনুল কারীম ছাপানো হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু আমার আল্লাহ তাআলা তো এসে প্রত্যেকটা লাইব্রেরিতে চেক করতেছে না যে কোরআন কিরকম লেখা হচ্ছে, কিরকম ছাপা হচ্ছে, কে কিরকম লিখলো, কে কিরকম ছাপালো। আমার আল্লাহ তাআলা তো লাইব্রেরির মধ্যে এসে, বইয়ের দোকানের মধ্যে এসে এটা চেক করতেছে না। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বলেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে হেফাজতের জন্য 2টি জাতকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2টি জাতকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন।
যেন কোরআনুল কারীমের একটা জবর, একটা জার, একটা ফাশ, একটা শব্দ যেন পরিবর্তন না হয়। প্রয়োজনে জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবে, এরপরে কোরআনের একটা শব্দ যেন পরিবর্তন না হয়, প্রয়োজনে তারা জীবন দিয়ে দিবে। ওই ধরনের একটা জাত আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জিম্মাদারি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার সফর থেকে আখিরাতের সফরে জাহিরিভাবে যখন পর্দা করবে, তখন মানুষদেরকে তিনি একটা নসিহত দিচ্ছেন। আমার রাসূল বললেন, ও আমার উম্মতগণ শোনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে জাহিরিভাবে যখন পর্দা করব, আমি রাসূল যখন দুনিয়ার জমিনে তোমাদের মাঝে থাকবো না, তোমরা বিভ্রান্ত হয়ো না। তোমাদেরকে আমি যে ইসলাম দিয়েছি, তোমাদেরকে আমি যেটা থিওরি দিয়েছি, যেভাবে বলেছি সেভাবে তোমরা থেকো। কিন্তু তোমরা সাহাবারা চলে যাওয়ার পরে তাবি আসবে, তাবির পরে তাবি আসবে, এভাবে একটার পরে একটা আসবে। তো আমি রাসূল জানি শেষ পর্যন্ত যে কোনো একটা সমস্যা হতে পারে, কারণ আমি রাসূল তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে তোমাদেরকে আমি দুটা নিয়ামত দিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি দুটা নিয়ামত দিয়ে যাচ্ছি, এগুলা যদি শক্তভাবে মজবুতভাবে যদি আঁকড়ে ধরো, আমি রাসূল নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছি, তোমাদের যতদিন হায়াতে জিন্দেগি থাকে তোমাদের ঈমান কখনো যাবে না। তোমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে এবং কবর থেকে ঈমানওয়ালা হয়ে উঠবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে একটু এই বিষয়গুলো বলে দিন, যে বিষয় আমরা আঁকড়ে ধরলে, মজবুত করে ধরলেন আমাদের ঈমান শক্ত থাকবে, ঈমান তাজা হবে, হকের পথে থাকবে, ইসলামের পথে থাকবে। আমার রাসূল নাম দিয়ে বলেন, উম্মত শুনো, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত, আমি দুনিয়ার জমিন থেকে যখন আখিরিভাবে জাহিরিভাবে যখন পর্দা করব, তোমরা এদিক সেদিক চলাফেরা করিও না, তোমরা যেমন তেমনভাবে চলাফেরা করিও না। আমি রাসূল তোমাদেরকে দুটো বিষয় নিয়ামত দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যে দুটো জিনিস তোমরা শক্ত হয়ে ধরলে তোমরা ঈমানদার হবে। আর সেটার মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইতগণ, আমার পরিবারগণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, এই দুটা বিষয় যদি তোমরা শক্তভাবে ধরো, কোরআনকে যদি তোমরা শক্তভাবে ধরো, আমার আহলে বাইতকে যদি তোমরা সঠিকভাবে যদি মজবুতভাবে ধরো, আমি রাসূল নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছি, তোমার ঈমান কখনো ছাড়া হবে না। তোমার ঈমান নিয়ে তুমি কবরে যেতে পারবে, কবর থেকে ওঠার সময় ঈমানদার হয়ে কবর থেকে উঠবে। দুনিয়াটা তোমার জন্য বড় নিয়ামত হবে উম্মত, আর কাল কিয়ামতের ময়দানে জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে আমি দুটো বিষয় রেখে যাচ্ছি, এই দুটো নিয়ামত যদি তোমরা শক্তভাবে ধরো, তাহলে তোমাদের কোনোদিনও ঈমান হারা হবে না, তোমাদের ঈমান মজবুত থাকবে। একটা হচ্ছে আল কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবারগণ। সুতরাং এটা এমন জানতে পা যে আমার আহলে বাইতগণ, আমার আওলাদ রাসূল, এইগুলা তাদের জীবন চলে যেতে পারে, তারপরেও কোরআনের একটা হরফ, একটা জের, নুকতা, জবর, পেশ পর্যন্ত পরিবর্তন হওয়ার হতে সুযোগ দিবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তোমরা এই দুটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং এই কোরআনকে অনেকে অনেক ধরনের জালিয়াতি করে চেয়েছিল পরিবর্তন করার জন্য, কিন্তু কেউ কখনো সফল হতে পারে নাই। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার খাসাইসুল কুবরার মধ্যে একটি ঘটনা, একটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। খলিফা মামুনুর রশিদ, ওনার দরবারের মধ্যে তৎকালীন যুগে ওনার দরবারের মধ্যে বড় বড় জ্ঞান বিজ্ঞানী মানুষরা এসে তর্ক বিতর্কের অনুষ্ঠান হতো, আলোচনা অনুষ্ঠান হতো। ওই অনুষ্ঠানের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জ্ঞানী ব্যক্তি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড হওয়ার অনুমতি ছিল। একদিন মামুনুর রশিদ দেখলেন একজন ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি
এমন ভাবে তর্কের মধ্যে এমন ভাবে তার তথ্যগুলো উপস্থাপন করছে, এমন ভাবে আলোচনার তথ্যগুলো তিনি উপস্থাপন করছে যেন একটা অনেক বড় জ্ঞানের সাগর। উনি এই ধরনের একজন জ্ঞানী ব্যক্তি উনি লক্ষ্য করলেন। তখন উনি ওই জ্ঞানী ব্যক্তিকে অনুষ্ঠানে করে রাখলেন, বলে দেখে আসো, বলে তোমার তো দেখলাম অনেক জ্ঞানের অধিকারী, তুমি তুমি কোন ধর্মের অনুসারী? তখন ওই ব্যক্তি বলল, আমি ইহুদি ধর্মের অনুসারী। তখন খলিফা মামুন রশিদ বলল, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি এত বড় একজন জ্ঞানী, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, সত্যের ধর্ম, হকের ধর্ম, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, যদি তুমি এটা গ্রহণ করো তাহলে আমি তোমার জন্য আরো সুন্দর সুব্যবস্থা রাখবো। তখন ওই জ্ঞানী ব্যক্তি বলল, হুজুর আপনি আমাকে একটা দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ এটার জন্য, কিন্তু আমি এত সহজ আমার ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করব, এটা হতে পারে না, কারণ এটা আমার বাপ দাদাদের ধর্ম ছিল। তবে আপনি বাচ্চা হিসেবে আমাকে যে একটা দাওয়াত দিয়েছেন, আমি একটু ইসলাম সম্পর্কে অ্যানালাইসিস করব, গবেষণা করব, যদি আমি সঠিক তথ্য যদি পেয়ে যাই তাহলে কথা দিচ্ছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন উনি বাসায় গিয়ে চিন্তা করলেন, এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম, এই ইসলাম ধর্ম চলে কিসের ভিত্তির উপর? এই ইসলাম ধর্মের মূল থিওরি কি? উনি অ্যানালাইসিস করতে করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলেন ইসলাম ধর্মের মূল দণ্ড, মূল ফাউন্ডেশনের নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইসলাম, কুরআনুল কারীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি পেয়ে গেলেন কুরআনুল কারীম, এই থিওরি অনুযায়ী ইসলাম চলে। তখন উনি কি করলেন, উনি তো অনেক জ্ঞানী মানুষ, উনি প্রথমে তাওরাত কিতাব নিলেন। ওনার হাতের লেখা অনেক সুন্দর ছিল, এমন ভাবে লিখতো যেন কম্পিউটারের টাইপ, ওই ধরনের। তখন উনি তাওরাত কিতাব নিল, নিয়ে ওই কিতাবটা উনি লিখতে লিখতে মাঝখান থেকে কিছু কিছু শব্দ, কিছু কিছু পেজ উনি বাদ দিয়ে দিল তাওরাত কিতাব থেকে। যেটা ওনার ভালো লেগেছে সেটা লিখেছে, যেটা খারাপ লেগেছে সেটা লিখে নেয়। এই ধরনের একটা তাওরাত কিতাব উনি তৈরি করলো। তাওরাত অনুসারীদেরকে বললো, আমি তোমাদের জন্য একটা তাওরাত কিতাব লিখেছি, ধরো এটা তোমাদের জন্য উপহার। তখন সবাই এটা সাদরে গ্রহণ করলো। কেউ বুঝতে পারলো না যে ওই কিতাবের মধ্যে উনি ভুল করেছে, অনেক কিছু উনি বাদ দিয়েছে, কেউ বুঝতে পারে না, কারণ তাওরাতের তো কোনো হাফেজ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এভাবে জবর কিতাব নিলেন, জবর কিতাব থেকে উনি অনেক কিছু লিখলেন, আবার অনেক কিছু বাদ দিলেন, ইচ্ছা অনুযায়ী লিখেছেন, ইচ্ছা অনুযায়ী বাদ দিলেন। এভাবে একটা গ্রন্থ তৈরি করে জবর কিতাবের অনুসারী যারা ছিল তাদেরকে ডেকে বললেন, আমি এটা তোমাদের জন্য লিখেছি, তোমরা এটা গ্রহণ করো। সবাই এটা সাদরে গ্রহণ করলো। কেউ বুঝতেই পারলো না যে এখানে অনেক জিনিস বাদ পড়ে গেছে, উনি লেখে নাই, কারণ জবরের তো কোনো, জবর কিতাবের কোনো হাফেজ ছিল না। সেম কেস ইনজিলের মধ্যেও তিনি এভাবে করেছেন। ইনজিলের অনুসারীরাও ভুল করতে পারে নাই, যেখানে অনেকগুলো উনি লেখে নাই, যেভাবে দিচ্ছে সেভাবেই ওনারা নিয়ে খুশি হয়ে গেছে। কেউ বলতে পারলো না, বুঝতে পারলো না যে এখানে ভুল হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে উনি যখন হাত দিলেন, কোরআনুল কারীম লিখতে লিখতে মাঝখানে মাঝখানে তিনি কিছু আয়াত লেখেন নাই, অনেকগুলো আয়াত লেখেন নাই, আবার অনেকগুলো লিখেছেন। এভাবে লিখতে লিখতে বড় একটা গ্রন্থ করে এবার ইসলাম ধর্মের অনুসারীদেরকে ডাকলেন, বলে আমি এটা তোমাদের জন্য নিজের হাতে লিখেছি, এটা গ্রহণ করো, এটা তোমাদের জন্য আমি উপহার স্বরূপ দিচ্ছি। তখন ইসলাম ধর্মের ওই অনুসারীরা তারা বললেন, এটা তো তুমি হাতে লিখেছো, এটা তো বিশ্বাস করার যোগ্য না, তুমি আমাদেরকে দিয়েছো, সেটা আমরা গ্রহণ করব পরে, আগে এটা আমরা ট্রাই করে দেখবো, পরীক্ষা করে দেখবো সঠিক আছে কিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে কোরআনুল কারীম এমন একটা কোরআনুল কারীম, লক্ষ লক্ষ হাফেজ কোরআনুল কারীম দুনিয়ার জমিনে আছে। তখন মুসলমান অনুসারী, ইসলাম ধর্মের অনুসারীরা দুইজন হাফেজকে ডাক দিলেন, বলে একজন পড়ো আরেকজন ধরো, কোনো ভুল আছে কিনা। তখন একজন পড়তে পড়তে দেখা গেল ওই গ্রন্থের মধ্যে অনেকগুলো আয়াত তিনি লিখেন নাই। তখন সর্বশেষ দেখতে পেলেন এই গ্রন্থের মধ্যে অনেক ধরনের ভুল আছে, তিনি অনেক কিছু লেখেন নাই। তখন মুসলিম ইসলাম ধর্ম অনুসারে তাকে ডেকে বলল, বলে ভণ্ডামি সব ধর্মে চলে, কিন্তু ইসলাম ধর্মে চলে না। তোমার এই কিতাব, এটা হচ্ছে ভণ্ড কিতাব, এখানে অনেক কিছু তুমি লিখো নাই, অনেক কিছু তুমি বাদ দিয়ে দিয়েছো। বলে কেমনে ধরলা? বলে এরকম কোরআনের অহরহ হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ দুনিয়ার জমিনে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই ব্যক্তি বুঝতে পারলেন তাওরাত কিতাব যেভাবে আল্লাহর থেকে নাযিল হয়েছে সেভাবে বর্তমানে নাই।
জবর কিতাব যেভাবে এসেছে সেভাবে নাই, ইনজিল কিতাব যেভাবে এসেছিল সেভাবে নাই, কিন্তু কুরআনুল কারীম 1400 বছর আগে, 1000 বছর আগে যেভাবে ছিল এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। ওই ব্যক্তি, ওই জ্ঞানী ব্যক্তি বুঝতে পারলো যে ইসলাম ধর্ম সঠিক, এই কুরআনুল কারীমই সঠিক, সুতরাং উনি আর দেরি করলেন না, উনি সাথে সাথেই সেখানে জবান খুলে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মুসলমান হয়ে গেল। পরবর্তী বছর ওই তর্কের অনুষ্ঠানে আবার বাদশাহ মামুনুর রশিদের দরবার হল। তখন দেখলো ওই ব্যক্তি ইহুদি হয়ে যায় নাই, মুসলমানের বড় আলেম হয়ে ওই তর্ক অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে, উপস্থিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা এমন একটা কিতাব, যে কিতাব কখনো 1500 বছর আগে যেভাবে ছিল সেভাবে এখন আছে, কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে একজন বলে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবীর সব লাইব্রেরি, এরপরেও পৃথিবী থেকে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে কি করে পড়বে কোরআন? আগুনের ওই তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে কি করে আগুনের তেজ ওই কোরআনকে পড়বে? কারণ বিশ্ব জুড়ে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে বলতে গেলে এই কুরআনুল কারীমের ফাজাইল এখন থেকে 1500 বছর আগে যেভাবে ছিল এখনো আছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই কুরআনুল কারীমের ফজিলত বলতে যায় তারপরও শেষ হয়ে যাবে না, কারণ এটা যেন কোনো কিতাব নয়, এটা লা মাকাম খোদার আল্লাহ তাআলার কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? মাহে রমজানুল মুবারক মাসে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে এই কুরআনুল কারীমটা নাজিল হয়েছে। কেন কুরআনুল কারীম রমজান মাসে এত দামি কেন? শাবান মাস আছে, জিলকদ মাস আছে, জিলহজ মাস আছে, ওই মাসগুলোর মধ্যে এত দাম নাই, ওই মাসের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত দেন নাই, ওই অন্যান্য মাসের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ রাখে নাই, অন্যান্য মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খোলা রাখে নাই, অন্যান্য মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে বন্দী করে রাখে নাই, অন্যান্য মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা ফরজ পড়লে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, এটা অন্য মাসে নাই। আল্লাহ তাআলা নফল পড়লে ফরজের সওয়াব, এটা অন্য মাসে নাই। আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন যে কেউ যদি কোনো মানুষকে এক গ্লাস ইফতার পানি যদি ইফতার করায়, আমার আল্লাহ তাআলা বলে তার সমস্ত জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। অন্যান্য মাসে তো ফজিলত দেন নাই, এই মাসে দিলেন কেন? আমার আল্লাহ বলে কারণ এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রমজান মাসে দিয়েছি বিদায়, এই রমজান মাসে তো নিয়ামত দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় রমজান দামি হয়েছে কোরআনের কারণ। জোরে বলেন ঠিক কিনা? রমজান দামি হয়েছে লাইলাতুল কদরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন, রমজান, লাইলাতুল কদর দামি হয়েছে আমার রাসূলের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, লাইলাতুল কদর কি আমার রাসূলের আগে ছিল? আওয়াজে বলেন ছিল? ছিল না। রাসূলের জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায়, রাসূলের উম্মতদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা একদিনের এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি দামি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর দামি হয়েছে রাসূলের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো হুজুর কেমনে? মনে করেন আপনারা আমাকে একটা কিতাব গিফট দিয়েছেন বা একটা মোবাইল আমাকে গিফট দিয়েছেন। কি দিয়েছেন? একটা মোবাইল আমাকে গিফট দিলেন, ধরেন না দেন না, এমনি বলতেছি আর কি। একটা মোবাইল আমাকে কি দিলেন? গিফট দিলেন, দামি মোবাইল।
এখন বলেন, কি মোবাইলের দাম বেশি না আমার দাম বেশি? একটা মোবাইল আমাকে গিফট দিলেন, কি মোবাইলের দাম বেশি না ব্যক্তির দাম বেশি? ব্যক্তির দাম বেশি। এটা তো গিফট দিয়েছেন, গিফটটা দিয়েছেন ব্যক্তির কারণে। আমার আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দামি করে নাই, আমি আপনাকে এই গিফট দিয়ে লাইলাতুল কদর দিয়ে আপনাকে, আপনার জন্য লাইলাতুল কদর দামি হয়ে গেছে, কারণ আমি আপনাকে লাইলাতুল কদর একটা গিফট দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলকে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। সুতরাং গিফটের দাম বেশি নয়, ব্যক্তির দাম বেশি। তার মানে বোঝা যায় আমার রাসূলের দাম বেশি, রাসূলের কারণে লাইলাতুল কদর দামি হয়েছে, রাসূলের কারণে মাহে রমজানুল মুবারক দামি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत का मेरी वाले से वो जज्बा के सुनो लोगों, मोहब्बत का मेरी वाले से वो जज्बा के सुनो ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন কথা বলে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কথা বলে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে এসেছো, কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে কে নাযিল করেছে, কোরআন উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলে আসমান জমিন আকাশ জমিন সৃষ্টি যে মহান আল্লাহ তাআলা করেছে, সর্বোচ্চ সম্মানিত সে আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে দুনিয়াতে আনলো কে, কোরআন উত্তর দেয়, নাযালা বিহি রূহুল আমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে জিবরিল আমিন এনেছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার উপর এবং কি ভাষায় নাযিল হয়েছে, কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, কোরআন উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন উত্তরে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন দিলাম, এই কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর মধ্যে নিয়ে আনার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন আপনি কোন মাসে এসেছেন, কোরআন উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে আমি রমজান মাসে দুনিয়ার জমিনে আগমন করেছি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি রমজান মাসে কোন রাতে এসেছো, কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু লাইলাতুল কদর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বলে আমি লাইলাতুল কদর রাতে দুনিয়ার জমিনে গমন করেছি। সুতরাং এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, আপনি যেভাবে কোরআনকে জিজ্ঞেস করবেন সেভাবে উত্তর দিবে। কোরআন তোমার মাঝে কি কি তুমি বিষয় নিয়ে তুমি এসেছো, কোরআন উত্তর দেয়, তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয় আমি কোরআনের মধ্যে মওজুদ আছে, তোমার যেটা প্রয়োজন সেটা জিজ্ঞেস করো, আমি কোরআন সলিউশন দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে যদি আমরা আজকে এই কোরআন হাফেজ সাহেবরা আমাদেরকে তারাবি পড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাইকে হাফেজ হতে পেরেছি? আওয়াজ বলেন পেরেছি? পারি নাই? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সিনাটাও কিন্তু একটা কোরআনুল কারীম। সুতরাং আজকে আমাদের এই মসজিদে
হাফেজ সাহেব অনেক কষ্ট করে তারাবি পড়াচ্ছে, আমরা সবাই কোরআন শরীফ শুনতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন শুনলেও যে সওয়াব, পড়লেও সেই সওয়াব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন জানেন না, একজন পড়তেছে, আপনি জাস্ট বসে শুনতেছেন। আমার রাসূল বলেন, যে ব্যক্তি যেভাবে পড়েছে তুমি শুনেছ, তুমিও সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাফেজ সাহেব কষ্ট করে এখানে তারাবি পড়াচ্ছে, আমরা সবাই পড়তেছি, শুনতেছি, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ তাআলার কোরআনকে যদি সত্যিকার ভালোবাসেন, তাহলে আমরা আমাদের মার্কেটিং এর জন্য অনেকগুলো টাকা বাজেট করি, জুড়ে বলেন ঠিক কিনা? গত বছর যদি আমি 10,000 বাজেট করি, এবছর আমি 12 থেকে 15,000 বাজেট করবো, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীম খতমে তারাবির জন্য আমরা বাজেটটা বাড়াইতে পারি না। যা আপনাদের কথা বলছি না, সব জায়গায় এই ধরনের যখন যায় তখন বলে এই মাসে আমাদের তেমন একটা ভালো যাচ্ছে না, রোজা রমজানের দিন ব্যবসা বাণিজ্য কম, বিভিন্ন ধরনের অজুহাত চলে আসে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু সত্যিকারে কোরআনুল কারীমের সেই তাসির যদি আপনার মাঝে থাকে, ভালোবাসা যদি আপনার মাঝে থাকে, আপনি বলবেন কিরে, আমি যদি মার্কেটিং এর জন্য গত বছরের চেয়ে বছর যদি আমি যদি আমার বাজেট বাড়াতে পারি, তাহলে আমি কোরআনুল কারীমের জন্য কেন বাড়াতে পারবো না? এটা তো যেন তেন কোরআন নয়, এটা নাম কান খুদা আল্লাহ তাআলার গ্রন্থ, জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আগামী থেকে, গত থেকে এই বছরে বেশি বেশি করে খতমে তারাবির জন্য কোরআনুল কারীম যারা পড়াচ্ছেন, কষ্ট করতেছেন, খতমে তারাবির জন্য আপনারা হাদিয়াটুকু বাড়িয়ে দিবেন। এবং বিশেষ করে এই আগামী জুমাবারে আমরা ইতিকাফ ঢুকে যাবে 20 রমজান আসরের পরে মাগরিবের আগে। তো সুতরাং এই নিজের ঘর বাড়িকে যদি কেউ ত্যাগ করে, নিজের ঘর বাড়ি আরাম আয়েশের কিনা? আওয়াজ, নিজের ঘর বাড়ি যতটুকু আছে আরাম আছে না নাই? আরাম আছে না নাই? না বেড়া আরাম আছে, ঠিক কিনা? এখন ওই আরামের ঘরকে আপনি 10 দিনের জন্য যদি ওই ভালোবাসা ত্যাগ করে আল্লাহর ঘরকে যদি আপনি আপনার আল্লাহর ঘরকে যদি ভালোবাসে, যদি আপনি আপনার আল্লাহর ঘরের জন্য যদি চলে আসেন মাত্র 10 দিনের জন্য, আচ্ছা বলেন তো, আপনার ঘরে আপনি বসে আছেন, কিছু করতেছেন, শুধু বসে আছেন, জাস্ট বসে আছেন, সব আছে? আপনার ঘরে আপনি ড্রয়িং রুমে, বেডরুমে, যে কোনো জায়গায় আপনি বসে আছেন, সব আছে? কিন্তু আল্লাহর ঘরে কিছু করতেছেন, জাস্ট বসে আছেন, সব আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ সব। সুতরাং আমি আরজ করব, বিশেষ করে এলাকার ইয়াং ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে, আমার মুরব্বীরা আছে, আপনারা যাদের এই 10 দিনের জন্য সামান্য যদি কষ্ট হয়, সেই সমস্যাটা আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা এটা সলভ করে, সমাধান করে আগামী শুক্রবারে জুমাবারে যেন আপনি ইতিকাফ আসতে পারেন, সেই নিয়তটা করেন। দেখবেন এই 10 দিনের জন্য আপনি মনে করেন না যে এই 10 দিন আমি না থাকলে মনে হয় আমার পরিবার উপোস মরে যাবে, আমি না থাকলে মনে হয় আমার ঘরের মধ্যে বাজার করার জন্য কেউ থাকবে না, আমি না থাকলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই ধরনের মাথায় টেনশন যদি আপনি, টেন্ডেন্সি যদি মাথায় আনেন, মনে করে আপনি মরে গেছেন, আপনার পরিবারকে বাজার করে কি আপনি কবর থেকে উঠে দিবেন? আওয়াজ হবে, কবর থেকে উঠে কি আপনি বাজার করে দিবেন? তাহলে এই টেন্ডেন্সিটা মাথায় আনবেন না। যে সমস্যাগুলো আছে এগুলো আপনি এই সপ্তাহের মধ্যে সমাধান করে ফেলেন। আগামী জুমাবার থেকে যেন আমার যুবক ভাইয়েরা, ইয়ং ভাইয়েরা আছে, অনেক জায়গায় এরকম ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা ইতিকাফ নিচ্ছে, মুরব্বীরা আছে, মধ্যবয়সীরা আছে, যারা যেভাবে পারেন, আমি অনুরোধ করব আপনার বাড়ির মসজিদ, সমাজের মসজিদ, আপনি নিজে ইতিকাফ থাকেন। আল্লাহর দরবার আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, যারা তাদের আরামের ঘরকে হারাম করে দিয়ে আমি আল্লাহর ঘরকে যারা মহব্বত করে এই ঘরের মধ্যে 10 দিনের জন্য আমি আল্লাহর স্পেশাল মেহমান হয়ে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন কিয়ামতের ময়দানে তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঘর তৈরি করার জন্য আমি আল্লাহ তাআলার জন্য এটা অপরিহার্য হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে এটা আমার স্পেশাল দায়িত্ব হয়ে যাবে, আমার ওই বান্দার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করার জন্য। সুতরাং কেউ যদি এই ইতিকাফ করে, তাহলে কবুলকৃত হজের, ওমরা হজের, বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইতিকাফ করার তৌফিক দান করুন। জুড়ে বলুন আমিন। এবং একজন ভাই দোয়া চেয়েছেন, মোহাম্মদ হোসেন, উনি
মদিনা প্রবাসে আগামী 20 তারিখ চলে যাবে। ওনার জন্য দোয়া করবেন, উনি শারীরিকভাবে অসুস্থ, উনি যেন সহি সালামতে মদিনা শরীফে গিয়ে পৌঁছতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং ওনার বাবা মরহুম মফজুল আহমদ এবং মরহুমা হাজরা খাতুন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতের অধিবাসী হয়, তাদেরকে তারা আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। জুড়ে বলুন আমিন। এবং আরেকটা মেসেজ আছে যে এলাকার কিছু যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে রমজানের মধ্যেও রোদের মধ্যে কষ্ট করে লাইটিং করেছে, সাজসজ্জিত করেছে, রাতে যেখানে অন্ধকার থাকে সেখানে তারা আলো জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তারা যে কষ্ট করে এই আল্লাহর জমিনকে সাজিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের জীবনকে সাজিয়ে দেয়। জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই ধরনের কাজ যেন তারা সামনে থেকে আরো বেশি করতে পারে, সেই জন্য মুরব্বী যারা আছেন আপনারা সবাই তাদেরকে উৎসাহ করবেন। এবং আরেকটা মেসেজ, আগামীকাল বাদে আসর খতমে গৌসে শরীফ এবং ইফতার মাহফিল হবে, আপনার সবার দাওয়াত রইল। যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।